এ দেশ তোমার আমার আর আমরা গরি খামার, এ দেশ তোমার আমার আর আমরা গরি খামার, আর আমরা গরি স্বপন দি। মুখ্যমন্ত্রীর মানবিক মুখ দেখল জঙ্গলমহল। হুইল চেয়ার ঠেলে নিয়ে গেলেন তিনি নিজেই। আমাদের গোগরাউদা ব্লকের সুজয় প্রামাণিক। বলাই বাহুল্য, বাঁকুড়ার জঙ্গলমহল অপেক্ষায় ছিল মুখ্যমন্ত্রীর আগমনের জন্য। সামনেই লোকসভা ভোট। অন্যদিকে মুখ্যমন্ত্রীর জঙ্গলমহলের সভার বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে এই সভাতেই দেখা গেল এক অন্য ছবি। তবে ফিরে যাওয়া যাক ঠিক তার আগের দিন। বাঁকুড়ায় এসে ঢাক বাজিয়ে পায়ে হেঁটে ভৈরব স্থানে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার খাতড়া এসেই পর্যটন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রলীন সেলের গানের তালে মাদল বাজালেন মুখ্যমন্ত্রী নিজে। পাশে আদিবাসী মহিলাদের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচলেন খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী তথা রানীবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি। বাঁকুড়ায় ঢাক বাজিয়ে এবার খাতড়ায় বাজল ধামসা মাদল। পারুল বন ডাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয়, আয় রে আয়, আয় রে আয়। প্রশাসনিক সভায় যোগ দিয়ে এলাকার মানুষজনদের হাতে সরকারি পরিষেবা তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এতেই ধরা পড়ল মানবিক মুখ্যমন্ত্রীর অন্যরকম এক রূপ। ওই অনুষ্ঠানে এলাকার বাসিন্দা সজল বাগদির হাতে মানবিক পেনশন তুলে দিলেন তিনি। পাশাপাশি তার হুইল চেয়ার ঠেলে নিয়ে গেলেন মুখ্যমন্ত্রী নিজেই। আর এই উজ্জ্বল মুহূর্তের সাক্ষী থাকলেন নেতা, মন্ত্রী, প্রশাসনিক আধিকারিক থেকে এলাকার সাধারণ মানুষ। সভা শেষে বাঁকুড়া ছেড়ে ঝাড়গ্রাম রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় সরকারি উপভোক্তাদের সরকারি প্রধান সভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতি কী ধরনের রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করে সেটার অপেক্ষাতেই সাধারণ মানুষ। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।